সর্বচৈতন্য ভক্তের শ্রীচরণে আমার শত কোটি 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 দণ্ডবত প্রণাম। আমরা আজকে আলোচনা করব গুরু ভক্তি তত্ত্ব নিয়ে। আমাদের গুরু বলতে গেলে বৈষ্ণব তত্ত্বে দেখা যাচ্ছে যে ষড় গোস্বামী এবং সাথে আরও দুইজন গোস্বামী আছেন যারা এই জগতে লুপ্ত ছিলেন, ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী। আমাদের মোট 6 গোস্বামী, কিন্তু তার মধ্যে অষ্ট গোস্বামীর মধ্যে 6 গোস্বামীকে আমরা সরাসর দেখতে পাই, শুনতে পাই। তাহলে আমরা আজকে আলোচনা করব গুরু ভক্তি কেমন হতে হয়। একদিন যশোর জেলার কৃষ্ণচন্দ্র জমিদারের ছেলে নারায়ণ দত্ত, কৃষ্ণচন্দ্র দত্তের মহাশয়ের পুত্র নারায়ণ দত্ত কি করলেন, তিনি এই সংসার থেকে মুক্তি পাওয়ার জন্য গুরু চরণাশ্রিতের জন্য বৃন্দাবনে চলে এলেন। সেই নারায়ণ দত্তই হলেন আমাদের ভোগাগর আরতি প্রবর্তক বা লেখক নরোত্তম ঠাকুর, বা নাম সমাপ্ত কীর্তনের যে প্রবর্তক নরোত্তম ঠাকুর। নরোত্তম ঠাকুর কি করলেন, বৃন্দাবনে এসে গুরুর সন্ধান, গুরুর আশ্রিত হতে চাইলেন। তখনই উনি বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামীর কথা শুনলেন এবং লোকনাথ গোস্বামীর নিকট গিয়ে উনি প্রার্থনা করলেন যাতে লোকনাথ গোস্বামী নারায়ণ দত্তকে ওনার শিষ্যত্ব গ্রহণ করার জন্য উনি নিবেদন করলেন। কিন্তু লোকনাথ গোস্বামী কোনোভাবেই নারায়ণ দত্তকে দীক্ষা দিতে রাজি ছিলেন না। তখন এদিকে নারায়ণ গোস্বামীও ছাড়ছেন না। লোকনাথ গোস্বামী সেই গুরু ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য তাকে কিছু সময়ের জন্য বাধা দিলেন। তারপর নারায়ণ দত্ত কি করলেন, কোনোভাবেই দীক্ষা না নিতে পারায় উনি লোকনাথ গোস্বামীর পশ্চাৎধাবন করতে লাগলেন, গুরুদেব কখন কি করে। তো তিনি একদিন দেখতে পেলেন যে যমুনার ধারে সেই জঙ্গলে গিয়ে লোকনাথ গোস্বামী মল বিষ্ঠাদি ত্যাগ করতেন। তারপর গুরুর শরণ, গুরুর আশ্রয় পেতে উনি লোকনাথ গোস্বামীর সেই ময়লা আবর্জনা উনি পরিষ্কার করতে আরম্ভ করলেন। পরিষ্কার করে সেখানে লেপে দিয়ে সুন্দর করে রেখে আসতেন। একদিন লোকনাথ গোস্বামী দেখতে পেলেন যে নারায়ণ চন্দ্র দত্তই এই কাজগুলো করতেছেন। উনি যেখানে বিষ্ঠা ত্যাগ করেন, মলমূত্র ত্যাগ করেন, সেখানে সুন্দরভাবে লেপে। নারায়ণ দত্তের ইচ্ছা ছিল যে গুরু আমাকে কৃপা করতেই হবে, আমি সেইভাবে গুরুর সেবা করব। তাই একদিন নরোত্তম ঠাকুর, যিনি নারায়ণ দত্ত, ওনাকে লোকনাথ গোস্বামী বললেন, তোমার এখন দীক্ষা নেওয়ার সময় আছে, তুমি দীক্ষা নেবে, কারণ তোমার গুরুতে অগাধ ভক্তি, সেই জন্য তোমাকে আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়ে তোমাকে দীক্ষা দেব। তারপর প্রত্যহ এই নারায়ণচন্দ্র দত্ত কি করতেন, গুরুর আদেশে ফুল চয়ন করতেন পুষ্পোদ্যানে গিয়ে, এবং ফুলের মালা গেঁথে সেই রাধা গোবিন্দের জন্য তিনি নিয়ে আসতেন। এটাই ছিল তার গুরুর আদেশ লোকনাথ ব্রহ্মচারীর। একদিন পুষ্পোদ্যানে ফুল কম ফুটেছিল, নারায়ণ গোস্বামী সেই সরু করে ছোট করে একটি মালা গ্রন্থন করে গুরুদেবের হাতে নিয়ে দিলেন রাধা গোবিন্দকে পরানোর জন্য। আর নারায়ণ দত্ত কি করলেন, সেই পুষ্পোদ্যানে ফিরে গেলেন মন্দির থেকে। তখন লোকনাথ গোস্বামী অনেকবার চেষ্টা করতে লাগলেন যে রাধা গোবিন্দকে সেই মালাটি পরানোর জন্য, কিন্তু সেদিনের মালা ছিল ফুলের অভাবে, পুষ্পোদ্যানে ফুল ফুটেনি, ছোট ছিল। তাই যখন পরাতে পারছিল না লোকনাথ ব্রহ্মচারী নারায়ণ দত্তের গুরুদেব, তখন উনি পুষ্পোদ্যান থেকে ডেকে ডেকে বলতে লাগলেন, গুরুদেব গুরুদেব,
আপনি এ মালা পরাতে পারবেন না, আজকে পুষ্পোদ্যানে ফুল ফুটেনি, আপনি রাধা গোবিন্দের সেই চূড়া নামিয়ে তারপর মালা পরিয়ে দিন। এই কথা শুনে লোকনাথ গোস্বামী হতভম্ব হলেন এবং নারায়ণ দত্তকে ডেকে বললেন, তুমি কিভাবে মন্দিরের দরজা বন্ধ, তুমি অনেক দূরে সেই পুষ্পোদ্যান থাকে কিভাবে দেখলে? তখন নারায়ণ গোস্বামী গুরুদেবকে করজোড়ে প্রার্থনা করে বললেন, গুরুদেব, আপনি আমাকে যে শিক্ষা দিয়েছিলেন মন্ত্রমূলং গুরুবাক্য সেবামূলং গুরুপদ ধ্যানমূলং গুরুমূর্তি, আমি সেই তিন গুরু সেবার সেই তিন সিদ্ধান্ত নিয়েই আছি, সেই জন্য আমি পুষ্প উদ্যান থেকে দেখতে পেলাম। তারপর লোকনাথ ব্রহ্মচারী নারায়ণ দত্তের সেই কথা শুনে হতভম্বিত চকিত হয়ে বললেন, নারায়ণ দত্ত, তুমি তোমার মালা তুমি রাধা গোবিন্দকে পরাও। তারপর নারায়ণ দত্ত কী করলেন, সেই মোটক নামিয়ে গুরুর আদেশে গোবিন্দের গলায় মালা দিলেন। এবং সেদিন থেকে লোকনাথ গোস্বামী নারায়ণ দত্তকে বললেন, তুমি সাধারণ ভক্ত নয়, তোমার সাধারণ ভক্তি নেই, এই জন্য তুমি তোমার নাম আজ থেকে পরিবর্তন করে আমি নারায়ণ দত্ত থেকে নরোত্তম ঠাকুর করলাম। নতুন নাম দিল নরোত্তম ঠাকুর। সেই নরোত্তম ঠাকুরে গুরু ভক্তির শ্রেষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেটা আমরা তত্ত্বের শাস্ত্রে পাই, মন্ত্রমূলম গুরুবাক্য, গুরু যা বলেন সেটাই মন্ত্রের মতো কাজ করে। সেবামূলম গুরুপদ, আমাদের একান্ত নিষ্ঠা সহকারে গুরুর পদসেবা যদি আমরা করতে পারি, এবং ধ্যানমূলম গুরুমূর্তি, গুরুকে যদি সদা সর্বদা আমাদের ধ্যানের সামনে ধ্যানের মাধ্যমে আমরা রাখতে পারি, তাহলে সব কিছুই সম্ভব। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ।